মুচমুচে ক্রিস্পি ফুলকো ফুলকো বেগুনের রেসিপি হয়তো অনেকেই চাচ্ছিলেন, তাই তো আপনাদের জন্য পারফেক্ট একটা বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এর জন্য 1 কাপ অথবা 120 গ্রাম নিয়ে নিলাম বেসন, হাফ কাপ অথবা 60 গ্রাম নিয়ে নিলাম চালের গুঁড়া। বেসনের অর্ধেক নিতে হবে চালের গুঁড়া, আর চালের গুঁড়া ও বেসন চেলে নিতে হবে। এরপর 2 টেবিল চামচ অথবা 16 গ্রাম ময়দা, সামান্য কালো জিরা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। বেগুনের জন্য একটা প্রিমিক্স বানিয়ে নিলাম। এ পর্যায়ে এটা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমি যেহেতু এটা সংরক্ষণ করব না, তাই হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিলাম। এরপর অল্প অল্প করে নরমাল ঠান্ডা পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। অতিরিক্ত ব্যাটার ঝরে যাওয়ার পর চামচে ব্যাটারের এরকম একটা মোটা প্রলেপ পড়ে থাকবে। এটা 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। বেগুনি ভাজার আগ মুহূর্তে দিতে হবে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে 3 থেকে 4 মিনিট অনবরত এইভাবে ঘুটে দিব। এভাবে কিছুক্ষণ ঘুটে নেওয়ার ফলে ব্যাটার অনেকটা স্মুথ হয়ে যাবে। দুইটা বেগুন ভালোভাবে ধুয়ে এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। বেগুন খুব বেশি মোটা করেও কাটা যাবে না, আবার খুব বেশি পাতলা করেও কাটা যাবে না। বেগুনগুলো লবণ দিয়ে মেখে নেওয়ার সাথে সাথে এগুলো ভাজতে চলে যাব। বেগুনি ভাজার জন্য তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু বেগুনি পারফেক্ট হবে না। চুলার একটু বেশি আছে, বেগুনিগুলো ভাজতে হবে। ব্যাটারের মাঝে বেগুন ভালোভাবে কোট করে বাড়তি ব্যাটারটুকু ঝেড়ে ফেলে তারপর দিতে হবে। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে প্রথমবার উল্টে দিবেন, দ্বিতীয়বারও একইভাবে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই উল্টে দিবেন। এখন চুলার মিডিয়াম আছে বেগুনিগুলো উল্টে পাল্টে মুচমুচে লাল লাল করে ভেজে নিন।